মানুষ সত কথা করে না শ্রবণ যতদিন তার হইল মারণ নিজেকে জানে ভালো অগর আহমদ মহলে মায়ামিনার খোলে অগর আহমদ পোষাবে পরে অশির ধারে নবী উম্মতে বলে কাঁদিল অগর আহমদ নেমেল দিম হলে মায়াবিনার খোলে অগর আহমদ নেমেল আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলে শহীদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরতে আব্দুল্লাহর পেশানিতে নূরে মুহাম্মদের নূর যখন জমগায় ইয়ামিন প্রদেশে খবর হলো একটা আপনার স্তর আছে, এই পর্বটা হলো নবী আবির্ভাব হয়ে যাবে পৃথিবীর জমিনে। ইয়ামিন প্রদেশের আপনার ইহুদি বাদশা বলল, শোনো ওই আব্দুল্লাহকে কোথায় পাওয়া যাবে? বলল তিনি আপনার মাঝে মাঝে আপনার বন শিকারে করতে আসবে, ওই আব্দুল্লাহকে পাওয়া যাবে। বন্ধুগণ, আজকে বেদ পুরাণ আর বলবো না, কারণ সময় হচ্ছে না, একটু আগে বাড়াতে হবে। আগামীকাল আপনার বলার চেষ্টা করব আব্দুল্লাহকে বনে পাওয়া যাবে। এই বলে আপনার চিন্তা ভাবনা করে তারা আপনার সব নিদর্শন পেয়ে গেল। আপনার একটা দলকে আপনার ঠিক করলো, হারমাত বাহিনী ঠিক করলো, যদি জঙ্গলে পেয়ে যাও তাকে মার্ডার করে দেবে, না হলে জিন্দা ধরে আমার কাছে দেবে। এই দিকে আপনার বলে হাঁচে সৈন্য সম্বন্ধ যখন আপনার জোগাড় করে, ওই দিকে আপনার ইয়ামিন প্রদেশের ইহুদির আপনার বলে হাঁচে বাদশার মেয়ে, তার নাম ছিল বাবা আপনার মারিয়াম, সে আপনার জানতে পেরে গেল। মনে মনে চিন্তা করলো, হাই আল্লাহ, বিশ্ব নবীর আব্বা যান বন শিকার করতে আসবে, আর আব্বা নবীর আব্বাকে যদি মার্ডার করে দেয় বিশ্ব নবী আসবে না। না না না, আমি আর জমিনে আপনার থাকবো না, আমি নবীর আব্বা জানকে যদি বিয়ে করতে পারি আমার ইহ জগৎ পর জগৎ মঙ্গল হয়ে যাবে। পৃথিবীর জমিনে আব্দুল মুত্তালিবের কাছে আব্দুল্লাহ বলল, বলে আব্বা জান আমাকে একটু বন শিকার ভালো লাগে, একটু বনে জঙ্গলে যেতে দেন। বাবা আপনারা বলে হ্যাঁ, জঙ্গলে যাবার জন্য পরামর্শ নিয়ে জঙ্গলে গেল, আর ওই হারমাত বাহিনী এসেছিল। সেই দিন বাবা আপনার ওহাব জোহরি তিনিও আপনার বলে হ্যাঁ ছিলেন, আল্লাহর নবীর আপনার বলে হ্যাঁ নানা জান তিনিও ছিলেন। দেখলেন একটা হারমাত বাহিনী আসার পর হযরত আব্দুল্লাহকে ঘিরে ফেললো, দেখার পর তিন নিক্ষেপ করবে। আমার আল্লাহ পাক খবর দিয়ে দিল, বলে ফেরেশতারা তোমরা আর আপনার বিলম্ব করবে না, আমার নবীর আব্বা জানকে যদি আপনার শেষ করে দেয়, মেরে দেয়, আমার নবী পৃথিবীতে আর আপনার বলে হাঁচে প্রকাশ পাবে না, চলে যাও তাড়াতাড়ি ধরো। আপনার বলে হাঁচে সেই বাহিনী আসার পরে এই আপনার ইহুদি বাহিনীর সব ইয়ামিন প্রদেশের যারা প্রশাসন ছিল তাদেরকে আপনার বেরে ক্ষত বিক্ষত করে আব্দুল্লাহকে আপনার উঠিয়ে দিয়ে আপনার বলে হয়েছে মক্কা মুআজ্জামায় পৌঁছে গেল। এই খবরটা পৃথিবীর জমিনে হযরত ওয়াহাব জোহরি রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার জানতে পেরে গেলেন। তিনি আপনার বাড়িতে গিয়ে নিজের স্ত্রীকে বললেন, বলে বিবি আমি আপনার বলে হ্যাঁ আমার একমাত্র মেয়ে, নাম হলো তার আমিনা। আমি মনে মনে চিন্তা করেছি সুপাত্র বলে তাকে পাত্রস্থ করব, তবে আমার মনের ধারণা আমি বঞ্জক বলে একটা সুদর্শন চেহারার অধিকারী সুন্দর একটা ছেলে দেখতে পেয়েছি, আমার মনে ধারণা তাকে আমার আপনার জামাই বানাবো। এই স্বামী ছেলেটা কোথায় বাড়ি? বলে মক্কা আমার জামাই। এত সুন্দর আপনার বলে হয়েছে পূর্ণিমার চাঁদের মতো চেহারা, তবে ছেলেটার দুশ্মন অনেক। ছেলেটা শিকার করতে এসে চলো বন শিকারে,
আর আপনার ইয়ামিন প্রদেশের বাহিনী তাকে ঘেরাও করে তীর মারব মনস্থ করলো। কিন্তু কোথা থেকে একদল আপনার সৈন্য এসে তাদের সব হারমাত বাহিনীকে শেষ করে ছেলেটাকে উড়িয়ে নিয়ে চলে গেল। তিনার স্ত্রী বললেন ওহাব জহরির, বলে যদি এত সুন্দর হবে সূত্র হবে কেন? তিনি বললেন শুনে রেখে দাও, যার বাড়িতে মাল থাকে আপনার বারে হাঁচে ডাকাত পড়ার সম্ভাবনা বেশি, নিশ্চয় ভালো জন্য তার সূত্র বাহাল হয়েছে। বন্ধুগণ, অনেক ঘটনা বলতে গেলে পারা যাবে না। আল্লাহর নবীর আব্বা জানের বিবাহ দিতে গেলে এক রাত্রি লেগে যাবে। ও মুসলমান, একটু তাড়াতাড়ি করি, আপনার বারে হাঁচে বিয়ের কোথায় দিতে হবে বলে খোঁজ খাজ লাগালো। বলল ছেলেটার বাড়ি হলো মক্কা জামাই, ওই কাবার আপনার মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের ছেলে, কুরাইশ গোত্রের অধিবাসী ঘটক আপনার পাঠানো হলো। এইদিকে আপনার বারে হাঁচে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আবার আপনার ঘটনা ক্রমে আবার বংশকার আপনার শিকারে এসেছেন। আসার পরে ওই মারিয়াম মেয়েটা, তার সঙ্গে আপনার দেখা হয়ে গেল। মারিয়াম ডাক দিয়ে বললে, ওরে আব্দুল্লাহ, আমি তোমাকে বিবাহ করব। আমার আপনার বলে হয়েছে তাবু গাড়া, একটাই আমার উদ্দেশ্য হলো আমি তোমাকে বিবাহ করার জন্য, বিবি আপনার বলে হয়েছে তোমাকে বিবাহ করার জন্য আমার বাবার রাজত্ব ত্যাগ করেছি, ঘর বাড়ি ত্যাগ করে জঙ্গলের মধ্যে তাবু বেঁধেছি শুধু তোমাকে জীবনের সঙ্গী বানানোর জন্য, লাইফ পার্টনার বানানোর জন্য, আমার জীবন উজ্জ্বল করার জন্য। আব্দুল্লাহ বললেন, আল্লাহর বান্দি, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। বলে যদি না করো জীবন রাখবো না, আর আপনার ইয়ামিন প্রদেশে ঘুরে যাব না। মেয়েটার সিচুয়েশন দেখার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বললে, শোনো, আমি বিবাহ করতে পারি, তবে আমার আব্বার অনুমতি নিয়ে এবার যদি আসি তোমাকে হানা বলবো। মেয়েটা ওয়েটিং এ থেকে গেলেন, আপনার বাড়ি চলে গেল। এদিকে ওহাব জহরির ঘটক চলে গেল। ওহাব জহরির ঘটক যাবার পর হযরত আপনার পরে আব্দুল মুতাল্লিবকে চিনতে পেরে গেলেন। বাল্যকালের অনেক দিনের আপনার বিজনেসের বন্ধু বাবা, সেই সূত্রে বললেন, বন্ধুরে, তোমার মেয়ে আপনার পরে তোমার ছেলে, আমি আমার মেয়েকে আপনার বিবাহ দিব। হযরত আব্দুল মুতাল্লিব আপনার পরে তিনিও রাজি হয়ে গেলেন। এদের আপনার বিবাহর ঘটনা আল্লাহ পাক আরশে আজিবে পড়িয়ে দিয়েছিলেন, জান্নাতের ভিতরে পড়িয়ে দিয়েছিলেন। এরকম অনেক ঘটনা পাওয়া যায়। যাই হোক বাবা, আপনার বিবাহ হবে, 3 তারিখ নির্দিষ্ট হয়ে গেল। হযরত আব্দুল্লাহর বিবাহ থেকে যাবে, আমার আল্লাহ পাকের আপনার বলে হয়েছে জান্নাতকে আল্লাহ সাজাতে বললেন, ওরে আমার ফেরেশতারা, জান্নাত সাজাও, আজ আমার নবীর আব্বা জানের বিবাহ হবে, মায়ের বিবাহ হবে, জান্নাত সুসজ্জিত করো। জান্নাত আপনার সুসজ্জিত হলো এবং ফেরেশতাদেরকে আপনার বলা হয়েছে ছুটি দেওয়া হলো। ছোট আপনার বলা হয়েছে সরকারি ভাবে ছুটি, সবার ছুটি ঘোষণা হয়ে গেল। হযরত জিবরিল, জিবরিল তুমি ছুটি নেবে? জিবরিল বলল, হ্যাঁ আল্লাহ, আমাকে ছুটি দিয়ে দাও, আর নবীর আব্বা জানের বিবাহে আমি অংশগ্রহণ করে আমার জীবনের আপনার প্রশান্তি ফিরিয়ে আনবো। জিবরিল আপনার ছুটি নিলেন, মিকাইল ছুটি নিলেন, ইসরাফিল ছুটি নিলেন। হযরত ইসরাইল, যার হাতে আপনার গোটা দায়িত্ব দিয়েছে জান কবজ করতে হবে, হাজার হাজার মানুষের জান কবজ সেকেন্ডের ভিতরে গোটা বিশ্বতে করে। ইসরাইল আল্লাহর দরবারে এসে বললেন, মাবুদ গো, আমার ছুটি হবে না। আমার আল্লাহ বললে, যদি ছুটি নাও তাহলে পৃথিবীতে জান কবজ কে করবে? বলে আল্লাহ সবাই যাবে আর আমি বাকি থাকবো, হবে না, আমারও ছুটি দিতে হবে। আল্লাহ বললেন, যা ইসরাইল, আমি তোমাকেও ছুটি দিলাম, আমার নবীর আব্বা জানের যতক্ষণ বিবাহ হবে কোন আমার সৃষ্টি জগতের প্রাণ হরণ করা আমি আল্লাহ পাক আপনার নিষেধ করব না, আমি আল্লাহ পাক আপনার নির্দেশ দেব না, সবাই বন্ধ থেকে যাবি। যাই হোক, আপনার বিয়েতে আসলো, বিয়ে পড়া সম্পন্ন হয়ে গেল, মোহর আপনার হয়ে গেল। পালকি নিয়ে কে যাবে? আপনার ওহাব জহরি বলল, বিহাই সব কথা আপনার মেনে নিয়েছি, আমার একটা মানতে হবে, যারা আমার আপনার জামাই আর জামাতাকে আর আমার মেয়েকে নিয়ে যাবে, যাদের জীবনে কোনোদিন একটাও গুনাহ হয়নি, তারা আমার এই আপনার মেয়েকে আর জামাই নিয়ে যাবে। আব্দুল মুতাল্লিব বলছে, মাথায় খেটা পড়ল। আগে যদি বলতে গোটা মক্কা খুঁজে হরকেল দিয়ে হলেও জীবনে পাপ করেনি, ওই সবগুলাকে নিয়ে আসতাম। বরযাত্রী কারা আসে গো? হ্যাঁ, যুবক ছেলেরা, বর যাত্রী, বর সহযাত্রী, ইয়ং ছেলেরা ছাদে চড়ে বাসের। ওকে যদি বলেন যে বাসে উঠিস না, তো ওর এত হুজ্জিতে ও পরে চড়বে, মানে আকাজ করবে, দিয়ে আগা বিয়েটাকে গন্ডগোল পাকাবে। দেখবেন বিয়েতে গেছে, যদি 1 কাপ চা দিতে ভুল করে ফেলে,
ও ওখানে গন্ডগোল পাকাবে। অনেক বিয়েতে দেখলাম মারপিট, সেদিন ইউটিউবে দেখছি এমন মারপিটা হয়েছে, একবারে রক্ত গড়িয়ে দিয়েছে বিয়েতে। খানা খেতে যাবে কি রক্ত মেখে চলেছে। ওর হাতে চর্বি লাগার দরকার ছিল, ওর হাতে মুসাফার হাত দরকার ছিল। আপনার সেন্ট শুনলে চরব পাওয়া যেত, মাংসর সেন্ট পাওয়া যেত, মিষ্টি দই পাওয়া যেত, তো রক্তর সেন্ট পাওয়া যাচ্ছে। বলছে আর কি কিসলিয়া বলছে আর বলিও না, দেখতে খাবার দিতে দেরি করেছে। তো কারা যায় ঝামেলা করতে? কিছু হুচুটিয়া ছেড়ে যাবে, ওর জন্য মুরব্বীরা বলে আমরা তো তোরাই যা। তো বলছে যে আগে বেছে বেছে নিয়ে এসছিলাম, বলেননি আমি কোথায় পাবো। তো এদিকে আপনার বারে আছে আল্লাহ পাক চারজন ফারিস্তা পাঠাইছেন মেন। এরা বললেন আব্দুল মুত্তালিব চিন্তা করেন না, আমরা হলাম নিষ্পাপ, জীবনে আমাদের আমল নামাতে পাপ কি জিনিস লেখা হয় না। জোরে বল। চারজন ফারিস্তা তিনারা পালকি নিয়ে আসলেন। অনেক ঘটনা। বাড়িতে আসার পর সেই রাত্রিতে বাসর রাত্রি হলো। যেদিন বিবাহ হবে সেই রাত্রিতে কেউ যদি বাসর রাত্রি করেন, ওটাও শুনে রেখেন, হাদিস বলি, ওটা হলো নবীর সুন্নাত। কার সুন্নাত? আমার নবী পাকের সুন্নাত। যে রাত্রিতে বিবাহ হবে সেই রাত্রি বাসর রাত্রি হবে। সেই রাত্রিতে স্ত্রী আর স্বামী দুইজন নিজের মধুর মিলনে রাত্রি অতিবাহিত করবে। সেই রাত্রিটা এত ছোট হয়, আল্লাহর আপনার বলা হয়েছে বান্দা বান্দি ওই রাত্রিতে গল্প করতে করতে কখন ফজর হয় বুঝতে পারে না। ওই রাত্রি এত সুন্দর হবে। কিন্তু আমাদের বাঙালে কিছু রেওয়াজ আছে, কোলধারানি পাঠায় না, মেয়েটার সামনে হয় নানিকে পাঠাবে আর না হলে দাদিকে পাঠাইছে। এই দুইজন বুড়িতে এই সুন্নাতটাকে খায় না, বুঝতে পেরেছেন? দুইজন বুড়ি আসলো, আসার পর আর চান্স নাই। ছেলেটা বলছে কি করবে, বন্ধুর কাছে যে কার ছাদের উপর শুয়ে আছে। আমার একটা এরকম ঘটনা জানা আছে, ওকে খুঁজছে, কই রে ওরে লালন ছেলেটার নাম তো নাই, তো অন্য জনের ছাদে শুয়ে আছে। বিয়ে করে এসে খুঁজেই পাওয়া যায় না, অন্য জনের ছাদে। তো বাপ সুন্নাত ছেড়ে দিবেন তো কিছু লাভ আছে? নবীর সুন্নাত পালন করবেন, এটা মহব্বত। স্ত্রীর সঙ্গে মিলামেশা করা, গল্প করা, আপনার বলে হচ্ছে আপ্যায়ন করা, এটা হলো ইবাদত। এটা কি? নামাজ পড়া যেমন ইবাদত, ওই রাত্রিতে যতক্ষণ স্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করবেন, মিলামেশা করবেন, সবটাই ইবাদত বলে আল্লাহ গণ্য করবে। নবীর সুন্নাত কি বহাল করুন। তো তিনি ওই রাত্রিতে মিলামেশা করলেন। নূরে মোহাম্মদী কপাল থেকে মা আমিনার আর আপনার বলা হচ্ছে আপনার চলে গেল পেটে। আব্দুল্লাহ তিনি আপনার বলা হচ্ছে 2 মাস পর তিনি বললেন, আব্বা আমার বসে থেকে হবে না, আমাকে একটু বাণিজ্য যাওয়ার জন্য একটু সময় দেন এবং বন শিকারে যাওয়ার জন্য একটু অনুমতি দেন। বন শিকারে গেলেন। ওই মেয়েটাকে এবার প্রস্তাব দিবে। এদিকে বাপকে বলল যে আমাকে একটা মেয়ে খুব ধরেছে, নাম হলো মারিয়াম, ইয়ামিন প্রদেশের একটা বাদশার মেয়ে, তো আব্বা বিবাহ করব? তিনি বলেছেন হ্যাঁ, যদি মেয়েটা এরকম হয়, যদি তোমার জন্য লালাই তার যদি মারাই যেতে চাই তাহলে বিবাহ করবে। অনুমতি পেয়ে মেয়েটার কাছে যখন গেছে, আব্দুল্লাহর চেহারার দিকে তাকে মেয়েটা মুখ ঘুরিয়ে নিয়েছে, সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেন ঘোরালি? বলে, শোনো আব্দুল্লাহ, আমি তোমার পাগল ছিলাম না, আমি তোমার পাগল না, আমি তাওরাত ইনজিল কিতাবের হাফিজা। আমি পড়ে পড়ে দেখেছি পৃথিবীর জমিনে শেষ জামানার নবী তুমি হবে। এটা তোমার কপালে আমি নূর দেখেছি, তুমি বিবাহিত কিনা? আব্দুল্লাহ বলল, হ্যাঁ আমি বিবাহ করেছি। বলে, তোমার স্ত্রীর গর্ভে সেই নূর চলে গেছে, আমি আর বিশ্বনবীর মা হতে পারবো না, অতএব তোমাকে বিবাহ করে আমার আর কোনো লাভ নাই। আমি যার জন্য বিবাহ করতাম সে হলো বিশ্ব নবী, দোজাহানের নবী, নূরের নবী, যে নবীকে দেখে আমি পাগল হয়েছিলাম। খোদার নূরে তৈরি আমার মোহাম্মদ রাসূল, তার কালেমা পড়তে আমরা, তার কালেমা পড়তে আমরা করব না গভল। আল্লাহর হাবিব নবী গো আমার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূল। তারা দেশে নামাজ পড়ি
পিতার আদেশে রোজা রাখি গো নাকি রে হবে না সমতল আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল নবী আমার পাকা কান্ডারি আরে শক্ত হলে ধরবেন তো হরি পাবো নদীর কোল আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল তার কালেমা পড়তে মোহরা তার কালেমা পড়তে আমরা করব না গো ভুল আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল আর ভয় করি না জাহান্নামে আগুন ধরায় আমার নবীর নামে আগুন হবে ফল আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল তার কালেমা পড়তে মোহরা তার কালেমা পড়তে মোহরা করব না গো ভুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আর জান্নাতের হর পরি আমায় নিহিবে বরণ করি গলায় পরাবে ফল আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল যাই হোক বাবা আপনার বলা হয় বিশ্ব নবীর আব্বা জান আর তিনি বিবাহ করতে পারলেন না মেয়েটা কাঁদতে কাঁদতে আপনার তাবু থেকে চলে গেলেন আব্দুল্লাহ তোমার আপনার স্ত্রী ধন্যবতী আমি তাওরাত ইনজিল কিতাবের হাফিজা আমাকে আল্লাহ তো বড় জ্ঞান দান করেছিল আমি স্বপ্নের মাধ্যমে কোনোদিন ভাবিনি আমি তোমাকে পাবো না রে আব্দুল্লাহ পৃথিবীতে মনে বাসা বেঁধে বাপ ত্যাগ করলাম আমি আমার বাপের রাজত্ব ত্যাগ করে জঙ্গলে বাসা বেঁধেছিলাম তোমার আশায় আব্দুল্লাহ তোমার স্ত্রী বড় ভাগ্যবতী আল্লাহ দো জাহানের বাদশার মা আমা আপনার বারে হাসামিনাকে বানিয়ে দিয়েছে বলার পর মেয়েটা চলে গেল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাড়ি আসলেন আসার পর আব্দুল্লাহ বললেন আব্বা জান আমাদের কোনো কাজ করতে হবে বলে হ্যাঁ আমার বড় ছেলে হারিস সহ আপনার মুলকে সামনে বাণিজ্যে যাবে পৃথিবীর জমিনে আপনার কত বলবো গো অনেক আপনার ছেড়ে বলছে বাবা আপনার বাণিজ্যে যাবে আপনার মনস্থ হয়ে গেল বাণিজ্যে আপনার মুলকে সামনে গেল কিন্তু বাবা বাণিজ্য করতে করতে আপনার কয়েকদিন হবার পরে আমার নবীর আপনার বলে হয়েছে হযরত আপনার বলে হয়েছে আমিনার গর্ভে বিশ্ব নবী আস্তে আস্তে বড় হয় যখন 6 মাস হয়ে গেল হযরত আপনার বিশ্ব নবী ওই সময়তে বলা হয়েছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মুলকে শাম থেকে বাণিজ্য করে আস্তে আস্তে চলে আসবে বাবা বানি নাজ্জার বলে একটা গোত্র সেখানে আসার পর জ্বরাক্রান্ত হলেন আর আপনার চলতে পারলেন না ডাক দিয়ে বলে ভাইজান হারিস আমি চলতে পারি না আমার আপনার শরীরে প্রচন্ড জ্বর ওই বানি নাজ্জার গোত্রে তিনাকে রেখে দেওয়ার পর ওই আপনার আবুয়া নামক জায়গা বাবা সেখানে রেখে দেওয়ার পরে বানি নাজ্জার গোত্রের মানুষেরা তাকে দেখা
দেখাশোনা করতে লাগলো। এইদিকে সব যখন চলে আসলো, ঘটনা করবে আমার আল্লাহ পাকের করার গতিতে তিনাকে আর আপনার সময় আমার আল্লাহ দিলেন না। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ভাই যা যা জালু খা, আর আমার বান্দা বান্দিরা আমি যদি ঘোষণা করে দিই, সময় যদি নির্ধারিত করে দিই, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরে হবে না। ঠিক না বেঠিক বাবা? ঠিক না বেঠিক? 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আইনামা তাকুনু ইদরুকুমুল মাউত, বান্দা বান্দি যেখানেই থাকো না করো, মৃত্যু তোমাকে আপনার পাকড়াও করবে। হযরত আব্দুল্লাহ আর আপনার সময় পেলেন না, আমার আল্লাহর হুকুম হয়ে গেল। ইসরাইল আসার পরে চাবি মুড়া দিয়ে পৃথিবীর জমিন থেকে তিনার ইহলীলা ভাব ত্যাগ করে তিনি পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আব্দুল্লাহ যখন ইন্তেকাল করলেন, হযরত আব্দুল মুতাল্লিবের কাছে খবর গেল। আব্দুল মুতাল্লিব মনে মনে চিন্তা করে, হায় আল্লাহ, আমার কনিষ্ঠ ছেলে যাকে সবচাইতে বেশি ভালোবাসি, মহব্বতের আমার ছেলে আজ আপনার আসবে না। মা আমিনা যেন রাত্রি বেলায় স্বপ্ন যোগে দেখতে পায় নিজের শাড়ি যেন ঝড়ে আপনার ঝড় যেন তিনার শাড়িটাকে আপনার উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। ও মা, আপনার শরীর থেকে শাড়ি যদি আপনার উড়ে যায়, আপনার মাথা থেকে মাথার কাপড় যদি পড়ে যায়, জানবেন আপনার স্বামীর ভবিষ্যৎ খারাপ। মা আমিনা রাত্রি স্বপ্ন দেখার পর আব্দুল্লাহর আপনার বলে, হ্যাঁ স্বপ্ন, মনে মনে চিন্তা করে আপনার দৌড়ে আসলেন আব্দুল মুতাল্লিবের কাছে। বলে, আব্বা জান, ওগো আমার আব্বা জান, আমার আপনার কেন এই স্বপ্ন? আমি ভয়াবহ স্বপ্ন দেখলেন। আব্দুল মুতাল্লিব চোখের পানি ছেড়ে আপনার টপ টপ করে তেনার পানি বাড়ে, ডাক দিয়ে বলে, আমিনা ও বিটি কাঁদিও না, তোমার আপনার গর্ভে আমার আপনার পুত আসবে, কিন্তু সে আমার ছেলেকে আর দেখতে পাবে না। হযরত আব্দুল্লাহ পৃথিবীর জমিনে যখন ইন্তেকাল করেছিল, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি আর বিবিকে দেখতে পেলাম না, বাবাকে দেখতে পেলাম না, সন্তানের মুখ দেখতে পেলাম না। আল্লাহ এতটুকু সময় দাও, যেই দিন আমার বিবি পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে, আমার কবরের পাশে যেন তার মৃত্যু হয়ে আমার কবরের পাশে যেন তার কবর হয়। আমার আল্লাহ কবুল করেছিলেন মা আমিনা, আপনার তাই ঘটবে বাবা। আব্দুল্লাহ পৃথিবীর জমিন থেকে আপনার বিদায় নিলেন। আব্দুল মুতাল্লিব কেঁদে কেঁদে আপনার মা আমিনার পাশে দাঁড়িয়ে গেলেন। কে আপনার বলা হয়েছে আমিনা তোমার পাশে দাঁড়াবে? বললেন, মা চিন্তা করো না, আমি তোমাকে বাপের দায়িত্ব পালন করব। কেটে কেটে বলতে হচ্ছে, কারণ কতটুকু বলবো বলতে তো পারছি না, এত আমি ছেড়ছি, কিন্তু বাপ একটার পর একটা ঘটনা আসছেই। আর এগুলো আপনাদের শোনা জিনিস, যদি না বলি কালকে বলবেন মৌলভী সাহেব কেমন যে বললো, কোনটা বাদ দিছে কোনটা ছেড়েছে। এর জন্য শুধু টাচ দিতে হচ্ছে, মানে টপিক হবে না, তবে শুধু একটু দাঁড়াবো, চলে যাবে লোকাল গাড়ির মতো, বুঝতে পেরেছেন? প্যাসেঞ্জার উঠুক আর না উঠুক, শুধু দাঁড়াবো, চলে যাবে। আর এক্সপ্রেস হলে দাঁড়াবে, পানি ভরবে, বাথরুম পায়খানা করার সুযোগ দিবে, খাবারের সুযোগ দিবে, কারণ ও অনেক দূর থেকে আর দাঁড়ায়। এ তো দাঁড়ানো হচ্ছে না লোকালের মতো, শুধু দাঁড়াবে সে, মানে দাঁড়াতে দাঁড়াতে উঠলে হইল না, ধরেন পড়ে গেল। তো আল্লাহর নবী পৃথিবীর জমিনে আসবেন মা আমিনার ঘরে। 10:30 বেজে গেল, হ্যাঁ আরো বলতে হবে 2 ঘন্টায় তো বলেছিলেন, হ্যাঁ আরো বলতে হবে 13টা। না না, আমি তো থাকতে পারবো, বলতে পারবো না, থাকার বলার মধ্যে পার্থক্য আছে না। তো যাও 11টা বাজাবো, যদিও বলেছিলাম 2 ঘন্টা। আমি এর জন্য নিই না, আমি জানি যে জীবনী মানে হলে তোমার জীবন শেষ। এত বলা বলবে 3 ঘন্টার কাছাকাছি নিয়ে যেতে হবে, না হলে হবে না, হ্যাঁ পেট ভরবে না। ঠিক আছে, পেট ভরাতে হবে, দোয়া করবেন। আমি 11টা পর্যন্ত ইনশাআল্লাহ বলবো। হ্যাঁ দর্শক বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা
মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম ज़बान काला पाक नामे मोहम्मद हरदम ज़बान शफीआना मोहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम আমার নবী মা আমিনার গর্ভে আমিনা আপনার একাকার হয়ে গেলেন, বেকার হয়ে গেলেন। স্বামীর আপনার বাপ ভালো করে আদর আপনার ভক্তি পেলেন না। মনে মনে চিন্তা করছেন, আল্লাহ পাক আমাকে যে সন্তান দেবে তাকেও আমি আপনার আদর দিতে পারবো না। পৃথিবীর জমিনে আমিনা আপনার বলে হাঁচে এইভাবে পৃথিবীতে নামাজ ধরে তিনার কাছে কিন্তু খুশবু আসতেছে। সব নবীরা আপনার মাসে মাসে ইনফরমেশন দেয়। আদম নবী প্রথম মাসে এসে বলেছিল, ওগো ধন্যবতী আমিনা, চিন্তা করো না, তোমার গর্ভে যিনি আসছে দোজাহানের বাদশা আছে। ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় মাসে আসলেন, আসার পর বললেন, আমিনা তোমার গর্ভে যিনি আসছেন দোজাহানের বাদশা আছে। নূহ পয়গম্বর তৃতীয় মাসে আসার পর বললেন, আমিনা তোমার আপনার বলে হয়েছে ভাগ্য ভালো, আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে দোজাহানের বাদশা নবীকে দিয়েছে। আমিনা তোমার জগৎ আপনার উজালা। এই করে চতুর্থ মাসে আপনার ইব্রাহিম খলিলুল্লাহ, পৃথিবীর জমিনে পঞ্চম মাসে ইদ্রিস আলাইহিস সালাম। এই করে 9 মাস পর্যন্ত বাবা প্রত্যেকটা নবী আসার পরে ইনফরমেশন দেবে। মা আমিনা বলে আমি গর্ভবতী, কিন্তু স্বাভাবিকভাবে মেয়েরা যখন গর্ভবতী হয় মেয়েদের আপনার শরীরটা খারাপ হয়, বমি বমি করবে, খাবারের রুচি হবে না, খাবার খেলে বমি হয়ে যাবে, আপনার স্বস্তি থাকবে না, পেটের আয়তনটা বেড়ে যাবে। মা আমিনা বলে জীবনে কোনোদিন আমার পেটের আয়তন আমি বুঝতে পারিনি। মুসলমান, যদি আপনার বলে হ্যাঁছে হরকেলের কাছের ভিতরে আপনি বলে হ্যাঁছে আগুন দেন, আপনার ওটা লাইট বাবা, ওটাতে দেখবেন আপনার পড়বে না, আপনার বাল্বের ফিলামিন যখন জ্বলে, কারণ আপনার এত আপনার দূর চলে যায়, কিন্তু ওটা কি ফিলাপ হয় বলেন বাবা? আলো আপনার যখন থাকে আলোটাতে আপনার ছাড়বে না, ওটা তো প্রকাশ হয়ে যাবে, বিচ্ছরিত হয়ে যাবে। আমার নবী যেহেতু নূর, মা আমিনার আপনার পেটের আয়তন হলো না। মা আমিনা বলে আমাকে সবাই যখন বলে আমি নাকি দোজাহানের নবীর আপনার আম্মা, তাই গভীর রাত্রিতে একদিন বসে আমার আপনার পেটের কাপড়টা সরিয়ে আমি একটু লক্ষ্য করলাম পেটের দিকে। মা আমিনা তিনি বলেন, খোদার কসম করে বলি আমার পেট থেকে যেন হ্যালোজেনের মতো আলো বের হয়। সেই আলো এত জ্যোতি আমার চোখে যেন তাজাল্লিতে চোখটা বন্ধ হয়ে গেল। আমি অনুভব করলাম আল্লাহ পাক আমাকে সত্যি দোজাহানের নবীর বাদশা বানাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু কি তাই পৃথিবীতে মা আমিনা আপনার জুরকানি শরীফ এসেছে, খাসাইসুল কুবরাতে এসেছে। মা আমিনা যখন হাঁটতেন যেখানে পাথর পড়ে যেত আল্লাহ পাক পাথরটাকে মোম বানিয়ে দিতেন। পাথরে আপনার বারে হয়েছে পায়ে লাগতো না। পানি যখন আপনার আনতে যেতেন কুয়োতে যখন বালতি দিতেন, আমার আল্লাহ বলতেন, জিবরিল আমার নবীর আম্মা জান পানি নিবে আর পেটকে আপনার বলে হয়েছে ভাঁজ করবে না। আমি আল্লাহ পাক নবীর খাতিরে পানিটাকে নাগাল পাইয়ে দে, আমার নবী যেন কষ্ট না পায়, আমার নবীর আম্মা জানো না ভাই। মা আমিনা বলে সেইখানে আমি আপনার যখন হঠাৎ করে পানি নাগাল পেয়ে গেলাম, হঠাৎ করে চলে আসবো, আকাশ মার্গে এক ঝাঁক পাখি যায়, ওই পাখি যেন আমার মাথা দিয়ে উঠতে পারে না। পাখিগুলো সোলোর গান গায়, আপনার স্যালুট জানায় আর বলে দোজাহানের মা চলে যাচ্ছে, বিশ্ব নবীর আম্মা জান চলে যাচ্ছে। এইভাবে সবাই আপনার স্যালুট আর আপনার বলে হাতে নারায়ণ তাকবীর আর ধ্বনি দিয়ে যেন আমাকে আপনার সম্বোধন জানায়। এই করে পৃথিবীর জমিনে আমার কালতিপাত হতে আপনার লাগলো। যখন আপনার 9 মাস 10 দিন হলো আল্লাহর হুকুম হয়ে গেল। আমার আল্লাহ বললেন, জিবরিল আর বসে থাকা লাভ হবে না, আমার আপনার বলা হয়েছে পৃথিবীতে বিশ্ব নবী আবির্ভাবের সময় হয়ে গেছে। আপনার আমার যখন পৃথিবীতে বিবির আপনার সন্তান আসে, আইডিয়া দেয় ডাক্তার চলে যাও, এখন ট্রিটমেন্ট করতে হবে, মাতৃমায়ে চলে যাও, আপনার দাইমা লাগবে, কত আপনার সেবা শুশ্রূষা লাগবে। আল্লাহর নবী আসবে পৃথিবীর জমিনে
দায় কে হবে? মা আমিনা চিন্তা করতেছে আমার সন্তান আসবে, দাইমা হিসাবে কে দায়িত্ব পালন করবে? আমার স্বামী না। আমার আল্লাহ পাক বললেন জিবরিল আমার দুনিয়ার বুকে চলে গিয়ে আমার আমিনার দায়িত্ব পালন করার জন্য 4 জন মহিলাকে আমি আল্লাহ আপনার দায়িত্ব বরাদ্দ করেছি। অনেক ব্যক্তি বলে নবী মরে গেছে, মাটির সঙ্গে মিশিয়ে গেছে, বলে না নবী মরে গেছে মাটির সঙ্গে মিশে গেছে। আস্তাগফিরুল্লাহ। নবী তো দূরের কথা, ইউসুফ আলাইহিস সালাম তাফসীরটির নাম তাফসীরে মাঝারি, 400 বছর পরে তুলে দামেস্কে তাকে দাফন করা হয়েছে। ওনার মাজার কোথায় আছে? দামেস্কে। কে তুলেছিল? হযরত মুসা কালিমুল্লাহ। অনেক ঘটনা আছে, এই ঘটনা বলেছি। 3000 বছর পর একজন নবীকে তোলা হয়েছিল ওই নীল দরিয়া পানি থেকে। কোন কিতাবে আছে? কিতাবটির নাম আল বিদায়া ওয়ান নিহায়া, যাকে এনসাইক্লোপিডিয়া বলা হয়। এই চোখে তো দেখেনি, নামাজ শিক্ষা বইলে গোটা মসজিদ মসজিদ দৌড়িয়ে যে ভাইরাস ছড়াচ্ছে, বুঝতে পেরেছেন? এগুলো দেখেনি তো পড়বে কি করে? তো ওই কিতাবে লেখা আছে 3000 বছর পর তুলেছিল দানিয়াল পয়গম্বরকে। কে তুলেছিল? নবীর সাহাবী আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা। নীল দরিয়াতে যখন যুদ্ধ কিনারায় হবে সেই দিন। তো বাবা এ হচ্ছে নবীর ঘটনা। নবীরা জিন্দা, মরা নাই। আল্লাহ পাক বলেছে ইন্নাল্লাহা হাররামা, নবী বলেছে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আসাদাল আম্বিয়াই ফা নাবিকুল্লাহি হাইয়্যু ইরজাকুন। নিশ্চয় আমার আল্লাহ পাক মাটির জন্য হারাম করে দিয়েছে নবীদের জিসিমকে ভক্ষণ করা। নবীদের জিসিম খেতে পারবে না মাটি, পানি খেতে পারবে না, জমিন খেতে পারবে না, পোকা খেতে পারবে না, মাকড় খেতে পারবে না। আল্লাহ তাদের জিসিমকে মাটির ভিতরে কবরে আপনার জিন্দা রাখে, যেমন তেমনই থাকে। খোদা প্রদত্ত রিজিক খেতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় প্রকারের রিজিক খেতে থাকে? আপনার বলে হচ্ছে আপনার সেই নিয়ামত যত আছে আল্লাহর সব রিজিক খায়। হজের সময় হজও করে, নামাজের সময় নামাজও পড়ে, রমজান মাসে রোজার সময় রোজাও নবীগণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার বলে আছে নবী বিশ্ব নবী মিরাজের রাত্রিতে বলেছিলেন রাইতু রব্বি, আয় জগৎবাসীরা শোনো, আমি তোমাদেরকে আল্লাহর কসম করে বলছি পৃথিবীর জমিনে আমি আপনার বলছি শুনে রেখে দাও। আমি নবী আপনার বলে হচ্ছে মুহাম্মদের কথা শোনো। আমি আপনার যখন রাস্তা দিয়ে চলছিলাম ওই মাদাইন শহর পার করে যখন যাচ্ছিলাম আমি আপনার দেখলাম রাইতু মুসা ফি কবরিহি, মুসা পয়গম্বরের কবরে ইউসাল্লুনা, হ্যাঁ ইউসাল্লু ফি কবরিহি, সে মুসা কবরের ভিতরে নামাজ পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসা নবী কবরে নামাজ পড়ছে, আমার নবী পড়বে না? পড়বে। নবীদের লাশ নিয়ে মন্তব্য করছে। আচ্ছা এই যে মহিলা 4 জন এসেছিল এরা মরে গেছিল না মরেনি? জোরে বলেন। মিশিয়ে গেছিল? যদি মিশাই কাকে পাঠাবে? আর মানুষ যদি শেষ হয়ে যায়? সবাই বলে নবীজির আম্মা জানের দাইমা ছিলেন 4 জন, কারো দ্বিমত নাই। হাওয়া আলাইহিস সালাম, হযরতে মা হাজারা, হযরতে আপনার মারিয়াম, হযরতে আসিয়া, 4 জন এসেছে, কোনো মতের পার্থক্য নাই। তো এই 4 জন মহিলা তো নবীর আসার অনেক আগে তিনারা ইন্তিকাল করেছে। আমার আল্লাহর হুকুম হয়ে গেল জিবরিল পৃথিবীর জমিনে চলে যাও। মা আপনারা বলে হ্যাঁ আল্লাহ পাক বললেন আয় জিবরিল আর দুনিয়াতে আপনার চলে যাও, আপনার সিদরা ছাড়ো দুনিয়া যাও। আল্লাহ কোথায় যাব গো মাওলা? আমার আল্লাহ বললেন জিবরিল আদম নবীর স্ত্রী ওই হাওয়ার কাছে চলে যাও, কবর থেকে উঠে আমি আল্লাহর দরবারে হাজির করো। আল্লাহর আপনার হুকুম নির্দেশ হয়ে গেল, জিবরিল পৃথিবীতে অবতরণ করলো। আল্লাহ পাক আপনার বলে হয়েছে হুকুম তামিল করে মা হাওয়াকে আল্লাহর দরবারে হাজির করলেন। জিবরিল এখানে শেষ নয়, আর একজন আমার মনোনীত বন্দী, নাম
হলো হযরতে হাজারা, ইব্রাহিম পয়গম্বরের স্ত্রী। ওকে কবর থেকে উঠিয়ে আমি আল্লাহর দরবারে হাজির করো। হযরতে হাজরাকে হাজির করা হলো। হে জিবরিল, এখানে শেষ নয়, আমার আরেকজন মনোনীত বান্দী যাকে আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার বিনা স্বামীতে আমি আল্লাহ পাক দান করেছিলাম, নাম হলো মারিয়াম। পৃথিবীর জমিনে আল্লাহ পাক মারিয়ামের চরিত্র নিয়ে পবিত্র কোরআনের মধ্যে বলেন, আজকুরু ফিল কিতাবে মারিয়াম। এগো নবীজি, আপনি মারিয়ামের জীবনে আলগা করে শোনান। আমার আল্লাহ পাক মারিয়ামকে এত সুন্দর আপনার বলে হয়েছে তার চরিত্র। আল্লাহ কোরআনের ভিতরে 2 রুকু আপনার দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোনদিন আসে আল্লাহর কোরআন থেকে তাফসীর করে শোনাবো, 16 পারার ভিতরে আপনার উঠিয়ে দেখবেন মারিয়ামের ঘটনা আল্লাহ 2 রকম বর্ণনা দিয়েছে। আল্লাহ তার চরিত্রের গ্যারান্টি দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মহিলারা আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আপনার জিবরিল মা মারিয়ামকে তোলো, আমি আল্লাহ বড় পছন্দ করেছি, তার ব্যবহারে খুশি হই। আমার বাইতুল মুকাদ্দাসের ঝাড়দার মারিয়াম, গোটা জগতের লোক তাকে কলঙ্কিনী করার চেষ্টা করেছিল, আমি আল্লাহ পাক তার চরিত্রের সার্টিফিকেট দিয়ে 3 দিনের বাচ্চা দিয়ে তার মুখে হাসি ফোটালছি, জোরে বলুন সুবহানাল্লাহ। 3 দিনের বাচ্চা হযরত ঈসা পয়গম্বর নিজেকে নবী দাবি করে, সত্যতা প্রমাণ করে, মানুষের কাছে জগৎ উজ্জ্বল করে আমার আপনার মারিয়ামের আপনার পরে হয়তো ইজ্জত রক্ষা করেছি। সেই মারিয়ামকে উঠাও, আমি আল্লাহর কাছে হাজির করো। বলে জিবরিল, এখানে শেষ নয়, আমার আরেকজন মনোনীত বান্দী যিনি পৃথিবীর জমিনে আপনারা বলে আসিয়া আপনাদের মনে ধারণা হবে ওই 3 জন হলো আপনার ভালো মহিলা, 1-2 জন হলো নবীর স্ত্রী, 1 জন হলো নবীর মা। ফেরাউন তো আপনার বলে গেছে কাফির, এই ফেরাউনের স্ত্রী কি করে নবীর আগমনে চান্স পেল? ফেরাউনের স্ত্রী কি করে চান্স পেল? কাফের তো হলো স্বামী, স্ত্রী কি করে নবীর আগমনে চান্স পেল? বন্ধুগণ আপনারা শোনেন, স্বামী স্ত্রীর মহব্বতটা এটা বড় জিনিস বাবা। স্বামী যদি খারাপ হয়ে যায় স্বামীর ইত্তেবা করেন। নবী বলেছে, ওগো নারীরা, 3টি আপনার 4টা জিনিস আমল করো, তোমাদের জন্য জান্নাত হবে। একটার নাম হলো আপনার আল্লাহর ইবাদত করা, দ্বিতীয় নাম হলো স্বামীর আপনার সেবা করা। স্বামীর আপনার পায়ের তলে জান্নাত, এটা কেউ বলবেন না, স্বামীর পায়ের তলে জান্নাতে হাদিসটা নয়, কিন্তু বলে ফেলে না জানার কারণে আসলে হলো স্বামীর খিদমতে জান্নাত, বাপ মায়ের পায়ের তলে জান্নাত এটা বলা হয়েছে, কিন্তু স্বামীর পায়ের তলে জান্নাত এটা বলা হয়নি বাবা, বলা হয়েছে স্বামীর খিদমতে জান্নাত। একটু ভালো করে শুনবেন। আর স্বামীরা পৃথিবীর জমিনে রোজা রমজান মাসে করবে, আর আপনার 4টা নাম্বার হলো পর্দা পশিদা থাকবে। এই 4টা যদি করে আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে দেবে। মা হযরত আসিয়া জীবনে বেপর্দা হয়নি, স্বামী খারাপ হতে পারে, স্বামী জাল্লাদ হতে পারে, স্বামী খারাপ নারা হতে পারে, কোনোদিন শিরিক করেনি, কোনোদিন বেদাত করেনি, কোনোদিন আপনার মূর্তি পূজা করেনি। ফেরাউন ডাক দিয়ে বলে, চলো আসিয়া, আসিয়া পৃথিবীর জমিনে আমাকে গোটা আপনার মিশরের মানুষরা আপনার খোদা বলে মারে। ওগো আপনার আসিয়া, একবার তুমি আমাকে খোদা বলে মারো, কারণ আপনার মা আপনার পৃথিবীতে ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সব চাইতে বড় খোদা, আর যতগুলো আছে সব আমার চাইতে ছোট খোদা। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। পৃথিবীতে আপনার হামানের আপনার পরিচয় আপনারা জানেন, এই ফেরাউনের আপনার বলা হয়েছে হেড অফ দ্য ডিপার্টমেন্টে প্রধানমন্ত্রীর দায়িত্ব যিনি পালন করেছিল, ওই লোকটার নাম হলো হামান, যার শরীরে একটাও চুল ছিল না। চুল না থাকা খুব খারাপ। দেখবেন কুবুদ্ধির লোক, এদের ইদিক ওদিকে চুল থাকে না, বুদ্ধি খাটাতে যায়, অকালে চুল উঠে যায়। তাফসীরের কিতাবে লেখা আছে হামানের একটা চুল ছিল না। মানুষের বুক চিয়াড়িত থাকে, থাকে না গো? হ্যাঁ হ্যাঁ, চা এসেছে তাও মন মারা, হ্যাঁ না বলেন না, অন্তত বুক চিয়াড়িতে থাকে। তা হামানের বলা হয়েছে একটাও চুল ছিল না। হামান ছিল কে? ফেরাউনের যুক্তিদাতা। ফেরাউন যখন সমস্যায় পড়তো তখন হামানকে বলছে, হ্যাঁ রে, আমাকে তো মানছে না, তো কি করে খোদা মানাবি? তো হামান যুক্তি দিত, ওই যুক্তি অনুযায়ী কাজ করত। কিছু লোক আছে দেখবেন ওর টাকা পয়সা সব আছে, বুদ্ধি নাই, মাথা মোটা, তখন কি করে ওই কিছু বুদ্ধিজীবীর কাছে যায়, আর ওই বুদ্ধিজীবী তারা হচ্ছে কূটনীতিবিদ।
আর কাছে যে যুক্তি লাই ও বলছে হ্যাঁ তাই তো হয়তো এই বুঝিয়ে দিয়ে তালকে তিল বানিয়ে ওই লোকটাকে ফাঁসিয়ে দেয়। তো হামানের কাজ ছিল ফেরাউনকে বড় করা। হামানকে বলছে যে কি করা যায়, বলে আমার বাড়িতে ঘুঘুর বাসা। বলে তার মানে বলছে গোটা এলাকার লোক খোদা বলে মানে ভয়ে কাকে তরবারি দেখে, কাকে আগুন দেখে, কাকে পানি দেখে, কাকে মেরে, কাকে বন্দি করে, আর আমার বাড়িতে ঘুঘুর বাসা বেঁধেছে। আমার স্ত্রী আমাকে একবারও খোদা বলে মানে না। হামান বলছে যদি বিজনেস চালাতে হয় তাহলে ঘর রক্ষা করেন। তো বলছে হ্যাঁ তাই তো, ঘরের সূত্র বিভীষণ। যদি ঘর যদি খারাপ হয় তাহলে বিজনেস খারাপ হবে না? আপনার বিবি যদি বলেন কার দোকানে টালি লিচ্ছেন বইলে ওগুলো একবার বাজে হবে। মুদিখানার দোকানে আপনি গুড় বিক্রি করছেন, স্ত্রী যদি বলে এ টিনের গুড় লিও না, এটা কেমন হয়ে আছে, তাহলে ওর সন্দেহ হবে কি হবে না? তাহলে নিশ্চয়ই ইঁদুর পড়েছে, এই তেলটা লিও না, তার মানে কিছু কুক চাপা দিবে। এখন ফেরাউন বলছে আরে আমার বাড়িতে ঘুঘুর বাসা, গোটা দুনিয়ার লোক মানলো আর আমার বিবি মানে না, কোন কথা? তা হামানকে বলছে কি করা যায়? হামান বলছে শোনেন, একটা আমার আপনার তুড়ি লাগবে, এসব কোনো ব্যাপার নাই। কত বিদ্যা দিয়ে গোটা মিশরের মানুষকে কবজা করে নিলাম, আর আপনার বউকে কবজাই করতে আমার একটা তুড়ি। হামানকে বলছে তুই বুদ্ধি কি দিবি? তো বলছে শোনেন, সকাল বেলাতে বড় কড়াই নিয়ে আসেন আর তেল চাপিয়ে দেন, আর জ্বালান আপনার দিয়ে টকবক করে তেল ফুটবে, আর আপনার বউকে ধরে নিয়েছে ওখানে দেখাবো, ও দেখেই ভয় খেয়ে আপনাকে খোদা বলে মেনে নেবে। কিন্তু হামান জানে না যারা আল্লাহর পাগল তারা পৃথিবীতে কাউকে ভয় করে না। যারা আল্লাহকে ভয় করে তারা কাউকে ভয় করে, হ্যাঁ? খোদার যারা পাগল তারা কাউকে ভয় করে না। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো হামান আপনার সকাল বেলাতে পরামর্শ দিয়ে আপনার মন্ত্রী মহোদয় দ্বারা আপনার বড় একটা কড়াইকে আপনার তেল আপনার চাপিয়ে দিয়ে প্রচন্ড রোদের আপনার বলে হাঁচে তাপ আগুনের তাপমাত্রা বাড়িয়ে দিয়ে টকবাক টকবাক করে ভরে ফেরাউনের স্ত্রী আমার আসিয়াকে ডাকলো, আসিয়া এই ব্যবস্থাপনা কার জন্য বুঝতে পারো? আসিয়া বলো স্বামী গো আমি তো বুঝতে পারি না। বলে এই ব্যবস্থাপনা আমাকে যে খোদা না মানবে তার জন্য। আসিয়া বলল তাহলে আমার জন্য নাকি? বলল তুমি যদি আমাকে খোদা না মানো তাহলে তোমাকে তেলের কড়াইতে কই মাছ মাগুর মাছ ভাজি করা হবে, চিরদিনের জন্য তোমার আপনার এই চিন্তা ভাবনা দূর হয়ে যাবে। আসিয়া বলল স্বামী গো আপনাকে স্বামী বলে মানি, কোনো ত্রুটি নাই। আমার আপনার দেহখানা আপনার বিবাহের বন্ধনে আপনি হালাল বানিয়ে নিয়েছেন, এই দেহতে আঘাত করবেন, আমি আপনাকে আপনার বন্ধন দেব না। আপনি দেহতে আপনার বলে হয়েছে আমাকে যারা যন্ত্রণা দেবে আমি আপনাকে বাধা দেব না, কিন্তু অন্তরাত্মাখানা আমি আপনাকে দিতে পারবো না। আমার দিলখানা আপনাকে দেওয়া আমার দ্বারাই সম্ভব নয়, কারণ দিলখানা আমার আল্লাহর জন্য আমি আল্লাহ বরাদ্দ করেছে। এ আমার স্বামী আপনি আমাকে আপনার এই কথা দিয়ে বাধ্য করবেন না। মুসলমান স্বামীকে মানতে হবে, স্বামীর খিদমতে জান্নাত। কিন্তু স্বামী যদি বলে স্ত্রী চলো আপনার ভিডিও হলে, স্ত্রী বলে যদি যাব না আপনার স্বামীর গুনাহ হবে না। স্ত্রী যদি আপনার বলে ও আমার স্বামী বলছে চলো তোমাকে একটু মডার্ন হয়ে বেপরদ হয়ে একবার বলা হয়েছে আমার আপনার মোটরসাইকেলে বসবে, চুলগালা উড়িয়ে নিয়ে যাও। স্ত্রী যদি বলে না না আমার পর যদি চুলটাকে আমার হারাম হয়ে যাবে, ওই স্ত্রী যদি না মানে স্বামীর কথাতে গুনাহ হবে না, এক কথায় শরীয়তের খেলাফে। যদি স্ত্রীকে আপনার স্বামী বাধ্য করে, ওই স্ত্রী যদি না চলে, আল্লাহ সেই স্ত্রীটাকে আল্লাহর জান্নাতে বসার জায়গা দেবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মাসিয়া বললে স্বামী আমাকে বিবাহের বন্ধনে আপনি আমার শরীরটাকে হালাল বানিয়ে নিয়েছে, অন্তরাত্মা দিতে পারবো না। আমার আত্মাখানা আমি আপনার বড় হয়েছে আল্লাহর জন্য বরাদ্দ করেছি। কারণ আসিয়া ভালো জানতো পৃথিবীতে আমাদের ঘরে যে মানুষ হয়েছে তিনি তো হলো মুসা কালিমুল্লাহ, আল্লাহর জালালি মেজাজের পয়গম্বর। এটা আসিয়া ভালো জানতো, ফেরাউন কিন্তু জানতো না। ফেরাউনের দাড়ি ধরে যখন বাল্য অবস্থায় থাপ্পড় মেরে চলো, ফেরাউন বলে চলো বাচ্চা ছেলের এত থাপ্পড়ের ওজন হয়
মা আপনার আসিয়া বুঝিয়ে দিয়েছিল, বলে তোমাকে পাগলা বলবে, বাচ্চা ছেলে আদর করলে কি রাগ হয় নাকি, অনেক কিছু চলে। বলে বাবা মা আসিয়া আপনার বাঁচিয়েছিলেন মা, পৃথিবীর জমিনে আসিয়া ভালো জানতেন ইনি হলেন আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ। তাই মা আসিয়া হযরতে মুসা কালিমুল্লাহর কলমা পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিবি, কলমা আপনার বলা হয়েছে, আমাকে খোদা বলে মানবে না? বলে না না না, আমি খোদা বলে মানবো না। আর যখন কোনো প্রকারে রাজি করা গেল না, হাত পা বেঁধে মা আসিয়াকে উলন্ত আপনার বলে হাঁচে করে এই জ্বলন্ত আপনার তেলের কড়াইতে আপনার ছেড়ে দিল। আর আপনার টকবক করে তেল পড়তেছে, বিবির প্রতি মহব্বত হলো না, অত্যাচারী জালেম আপনার বলে হাঁচে ফেরোন আপনার যখন ছেড়ে দিয়েছি, আল্লাহর কাছে দোয়া করে বলে মাবুদ গো, আমি তেলের কড়াইতে আপনার জ্বালা যন্ত্রণা সহ্য করতে গিয়ে আমার যেন কোনো নাখোশ বাক্য না বেরিয়ে যায়। আল্লাহ, আমার প্রাণ যতক্ষণ থাকবে ততক্ষণ যেন মুসা কালিমুল্লাহর এই বাক্যটা উচ্চারণ হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আমার আল্লাহ বললেন, আসিয়া পৃথিবীর জমিনে অগ্নি পরীক্ষা দিয়ে তেলের কড়াইতে কই মাছ মাগুর মাছ ভাজি হলে আমি আল্লাহ পাক তোমার ইতিহাসটাকে চিরদিনের জন্য নবীর জন্মের সাথে জড়িত করে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আসিয়াকে ডাক দিয়ে ওঠার জন্য বললেন, জিবরিল আসিয়াকে আমি আল্লাহ পছন্দ করি, আমার নবী মুসা কালিমুল্লাহর উম্মতানি ফেরাউনকে আল্লাহর না বলে আমি আল্লাহর স্বীকৃতি জ্ঞাপন করি, জগৎকে দেখিয়ে দিয়েছে আল্লাহ কি। ওকে ওটাও আমি চান্স দেব, আমি তাকেও সম্মানিত করব। চারজন মহিলাকে তোলা হলো, আল্লাহ প্রশিক্ষণ দিয়ে বললেন, শোনো তোমাদেরকে দায়িত্ব দেওয়া হলো, আমার নবী পৃথিবীতে আগমন করবে, আমার নবীর আপনার আগমন হবে, নবীর আম্মা জান আমিনার দাইমা তোমাদেরকে হতে হবে। চারজন মহিলাকে প্রশিক্ষণ দিয়ে আমার আল্লাহ পৃথিবীতে পাঠালেন। তার আগে জিবরিলকে বললেন, জিবরিল তিনটা পতাকা নিয়ে যাও। মুসলমান একটা পূর্ব প্রান্তরে, একটা পশ্চিমে, জোরকানি শরীফে লেখা আছে, মাওয়াকিবুল্লাহ দুনিয়াতে লেখা আছে, এবং শিফা শরীফের মধ্যে লেখা আছে। আমিনা বলে তিনটা পতাকার মধ্যে একটা পূর্ব প্রান্তরে, একটা পশ্চিম প্রান্তরে, আর একটা কাবা ঘরে চাতালে আপনার টানিয়ে দেওয়া হলো। ওই পতাকা দেখে আপনার মানুষেরা অবাক হয়েছিল। বাবা, পৃথিবীর জমিনে আপনার মা মারিয়াম ঘরের মধ্যে বসে আছে, আপনার সন্তান রাত্রিতে হবে, আপনার শুভের শাদীকে হবে। রাত বলে আল্লাহ পাক আমার জন্য আমাদের ভিতরে নবীকে আগে পাঠাও, দিন বলে আমাদের ভিতরে পাঠাও, আমরা ধন্য হব। আল্লাহ বললেন, রাত্রে তোর দোয়া কবুল করলাম, দিন তোর দোয়া কবুল করলাম, এমন মুহূর্তে পাঠাবো রাত আফসোস করবে না, দিন তোর আপনার আফসোস হবে না। যেটা সময়কে শুভ শাদী বলা হয়, রাতেও হবে না, দিনও হবে না, রাতও আপনার বলবে না আমার ভিতরে, দিনও বলবে আমার ভিতরে নাই, দুটোর মাঝখানে আল্লাহ নবীকে বাড়াবে। দাইমা হিসাবে চারজন মহিলা ঢুকেছে, হুরপুরি চেহারা নিয়ে। মা হযরত আমিনা দেখে অবাক হয়ে গেলেন, কে তোমরা? বলে মা আমরা হলাম তোমার দাইমা। সুবহানাল্লাহ। দাইমা, খিদমতের জন্য এসেছি, তোমার সন্তান হবে। হযরত আমিনা বলে, এই মহিলাকে আমি জীবনে কোনোদিন মক্কায় দেখিনি, এদেরকে জীবনে মক্কা মজ্জামায় কোনোদিন দেখিনি, অচেনা মহিলা কোথাকার। মা আমিনা বললেন, তোমাদের একটু পরিচয় দাও, আমি চিনতে পারছি না, আমি তো একাকিত্ব। আর চিনো না গো আমায় আমিনা, চিনো না গো মা তুমি, আমার নামটে হযরতে হাওয়া, আমি আদম নবীর বিবি। চিনো না গো আমায় আমিনা, চিনো না গো মা তুমি, আমার নামটি হযরতে হাজেরা, আমি ইব্রাহিম নবীর বিবি। চিনো না গো আমায় আমিনা, চিনো না গো মা তুমি, আমার নামটি হযরতে মারিয়া,
আমি ঈশা নবীর জননী চিন না গো মায়ামিনা আছিল না গো মা তুমি আমার নামটি হযরতে আসিয়া আমি ফেরাউন মালাউনের বিবি। চারজন মহিলা পরিষ্কার বলে দিলেন, যাই হোক বাবা, পৃথিবীর জমিনে আমার নবী যখন আগমন করে, মা আমিনা বলে বিশ্ব নবী যখন আসলো সেজদার হালাতে পড়ে গেল। আমার নবী উলঙ্গ ছিলেন না, জোরে এবং সুবহানাল্লাহ। আল্লাহ পাক পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে আপনার বলা হয়েছে উলঙ্গ করে পাঠান না। আমার নবী পৃথিবীতে আসার পরে তিনি আপনার বলা হয়েছে বস্ত্র যেমন পরিয়ে থাকে, এইভাবে আসার পর নবী সেজদার হালাতে পড়ে গেলেন। আমার নবী সেজদায় পড়ে কাঁদে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সর্ববাক্যে যে বাক্যটা বলেছিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই বাক্য পড়ার পর আমার আপনার বিশ্ব নবী বাবা দোজাহানের পয়গম্বর আপনার উম্মতের মায়াতকে নিয়ে সেজদায় পড়ে আপনার কান্না করে। মা আমিনা বলে, আমি লক্ষ্য করে দেখি আমার পেট থেকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বের হলো, খারাজা মিন নূর, আমার পেট থেকে যেন একটা নূরের টুকরা বের হলো। ও পৃথিবীর মানুষেরা, মুলকে শামের আপনার কাইসের আপনার রাজপ্রাসাদ, মা আপনার আমিনা বলে আমার নবীজি এমন নূরের বড় নবীজি, আমি ঘরে বসে ওই মুলকে শামের রাজপ্রাসাদের আপনার দেওয়াল দেখে নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওলামায়ে আহলে সুন্নাত, জিন্দাবাদ, জীবনী জালসা জিন্দাবাদ। তো নবী আমার আসলেন সেজদার হালাতে, নবী আমার আসলেন এই অবস্থাতে আপনার বলা হচ্ছে যখন আসলেন নবীর আগমনে মা আমিনা বলে আমার পেট থেকে নূর বের হলো। সবাই বলছে নূর, কিছু কিছু লোক বলছে মাটি, মা আমিনা নিজে বলছে নূর। হাজারো হাদিসের প্রমাণ। মা আমিনা বলি যখন বিশ্ব নবী আসলো কিছুক্ষণ পরে আমি দেখলাম আমার ছেলে অদৃশ্য। কোথায় গেল, কোথায় গেল খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে দেখছি সাদা রঙের থামে, সাদা রঙের একটা আপনার চাদর জড়িয়ে যেন নবীকে আমার সম্মুখে আবার হাজির করলো। কে এসেছিল? জিবরিল ফারিস্তা অসংখ্য। আসার পর আল্লাহ পাক বললেন, এ আমার ফারিস্তারা আমার নবীকে পৃথিবীর জমিনে এইভাবে উঠিয়ে গোটা বিশ্ব নবী যেহেতু তৈরি করেছি, জন্মের দিনই আমার নবীকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করিয়ে গোটা বিশ্ব ভ্রমণ করে দেখিয়ে দাও আমার নবী পৃথিবীতে আসবে। মা আমিনা বলে দেখতে পেলাম না, কিন্তু হঠাৎ করে দেখছি আবার সাদা রঙের থামে আমার নবীজি যেন সামনে। এই অবস্থা দেখে মা মারিয়াম আপনার আমিনা কিং কর্তব্য বিমূঢ় হয়েছিলেন। নবী যখন আসে ওই সময়তে আপনার বলা হয়েছে অশান্তি চলে গেল, দুর্ভিক্ষ চলে গেল। নবী আমার যেদিন আসেন পৃথিবীর জমিনে কোনো কন্যা সন্তান ওই বছর এসেছিল না, আল্লাহ সবই পুত্র সন্তান দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি 1111 টাকা দিয়েছে, আসিরুল ইসলাম, আসিরুল্লাহ 1111 টাকা। তো এই 1111 টাকা উনি দিবেন, আর কেউ দিবেন না? আর কেউ আছে ভাই 1100 টাকা দিতে? কেউ পারবেন? আজকে গিয়ারা শরীফ মানে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমান